আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আলোচনা করব লাইটিং সার্কিটের ভোল্টেজ ড্রপের আলোচনা। চলুন দেখা যাক বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এই ব্যাপারে কি বলেছে এবং লাইটিং ডিজাইনের ক্ষেত্রে আমরা তাহলে কিভাবে প্রস্তুতি নিতে পারি বা কাজ করতে পারি। লাইটিং সার্কিটের দৈর্ঘ্য এবং ভোল্টেজ ড্রপ। লাইট সার্কিটের দৈর্ঘ্য যদি 30 মিটার বা তার বেশি, 30 মিটারের বেশি হয়ে যায়, নর্মালি 30 মিটারের মধ্যে রাখতে হবে লাইটিং সার্কিটকে। 30 মিটারের দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে সার্কিট ব্রেকার থেকে আউটলেট পর্যন্ত, অর্থাৎ সার্কিট ব্রেকার থেকে লাইট পর্যন্ত, লোড পর্যন্ত ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করে 1%-এর নিচে রাখতে হবে। এটা অনলি লাইটিং লোডের ক্ষেত্রে। তাহলে লাইটিং লোডের ক্ষেত্রে আমরা দুইটা নিয়ম পেলাম। একটা হলো লাইটিং লোডকে নর্মালি 30 মিটারের মধ্যে রাখতে হবে, অর্থাৎ 100 ফিটের মধ্যে। যদি 30 মিটার বা 100 ফিটের বেশি হয়ে যায় লাইটিং লোডের সার্কিটের দৈর্ঘ্য বা কেবলের লেন্থ, তাহলে ওই ক্ষেত্রে ভোল্টেজ ড্রপকে 1%-এর নিচে রাখার চেষ্টা করতে হবে। এটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের রুলস। তো এটি 4558 নম্বর পেজে রয়েছে। আরএসসি অডিট এবং ইন্ডাস্ট্রিয়াল অডিট সম্পর্কিত অ্যাডভান্স আলোচনা পেতে এনএফপিএ 70, এনএফপিএ 70 ই, এনএফপিএ 70 বি, এনএফপিএ 780 কোডের উপরে ধারাবাহিক আলোচনা পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।